আজকে আমরা কান্তিতে আসতে পারছি এটা আবু সাইদের জন্য। এটা আমাদের চরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না। অ্যাকচুয়াল দোষী সেই বিচার আওতায় আছে। এবং শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারছি। এখন যারা এই কাজ করেছে তারা আমার সাথে কথা বলেছে, আমি তাদের সাথে কথা বলেছি। অনেকে হয়তো জানি না, সরাসরি কথা বলতেন ওসির সাথে, ওসি কথা বলতেন শেখ হাসিনার সাথে, জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে, কমান্ডিং অফিসার বা এডিজি বা সর্বোচ্চ ডিপার্টমেন্টের পদে জানতেন না। এই যে শর্টকাট সিস্টেম খুব দুঃখজনক। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরে আন্তর্জাতিক তিনি আসলেন, ওখানে আমি বললাম স্বেচ্ছায় গুম হয়েছে। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা। লজ্জা, একটা সরকার কীভাবে এই কাজ করতে পারে, তার বাহিনীকে দিয়ে আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না, হত্যাকাণ্ড যেটা বলি, এটা একইবারে আমাদের র্যাব পুলিশ সব ধ্বংস করে। একজন বলে হ্যালো, হাসিন আছেন, গুমের শিকার আরো অনেক ফ্যামিলি লাইভ ইন্টারভিউ দিচ্ছে।